আমার নবী দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজা আকদাসে দাফন করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজা মুবারকে দাফন করা হয়েছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাআলা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে তার প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহর যত নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর যত রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবী এবং সব রাসূলকে কবরে দাফন করার পর আল্লাহ তাআলা তাদের রূহকে তাদের শরীরে আবার ফিরিয়ে দিয়েছেন। যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে না, রাস্তে হক্কা জুড়ে বলেন নবীগণ কবরে জিন্দা। কতটুকু জিন্দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলির হাদিস এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহায় ওই হাদিসকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল আমবিয়াউ আহইয়াউন, সকল নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন, নবীগণ কবরে নামাজ পড়ছেন। এজন্য সহিহ মুসলিমে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের বর্ণনা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে থেকে ফিরে আসার পর নিজে তিনি তার মেরাজের বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মুসা ইনদাল কাসিবিল আহমর। মেরাজের রাতে বুরাকে চড়ে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে আমি মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, মক্কা থেকে বাইতুল মাকদিস যাওয়ার পথে হঠাৎ মরুভূমির ভিতরে আমি দেখতে পেলাম একটা লাল টিলা দেখা যায়। আমি উপর থেকে লাল টিলার দিকে তাকালাম, আমি দেখলাম ওই লাল টিলার নিচে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আর আমি দেখতে পেলাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন।